বন্ধুরা, আজ সকাল সকালে বেরিয়ে পড়েছি শেওড়াফুলি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো তার জন্য আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাসে করে আরামবাগ বাস স্ট্যান্ডে চলে এসেছি। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আমরা যাব আরামবাগ স্টেশনে। তো স্টেশনে এসে গেছি। স্টেশনে আসার পর আমরা ওভারব্রিজ দিয়ে উঠে যাচ্ছি ওদিকে নামার জন্য। ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো সাথে আছে বাবা, দেবজ্যোতি আর একটা দিদিভাই আছে। তো আমরা আর আমার হাজব্যান্ড আছে। তো আমরা 5 জন মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম। ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, গিয়ে এবার ওদিকে নামবো। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, আমরা প্রথম ট্রেনটা ধরতে পারিনি। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, স্টেশন পুরো ফাঁকা, সেরকম কোনো প্যাসেঞ্জারও ছিল না। তো ট্রেন আসবে, ট্রেনের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ওখানে 7:30টার সময় পৌঁছে গেছি। তো ট্রেন আসছে, ট্রেনে আমরা চেপে যাচ্ছি। বাইরের পরিবেশটা এত সুন্দর, পুরো দেখে তো বুঝতেই পারছো, আর মুখে বলার কিছু ভাষা আমার নাই। চারিদিকে পুরো সবুজে সবুজ, আর বৃষ্টি হয়েছে, সেই সময় বৃষ্টিটা থেমেছিল। আর মনে হবে যেন কচি পাতাগুলো স্নান করে গেছে। খুব সুন্দর লাগছে পরিবেশটা, গ্রামের পরিবেশ তো, ট্রেনে দিয়ে খুব সুন্দর লাগছিলো দেখতে। অনেকগুলো স্টেশন পরই আমরা শেওড়াফুলিতে পৌঁছাবো। তো দুদিকে প্রচুর ধান ক্ষেত, এখনও পর্যন্ত ধান পাকেনি, সেই জন্য সবুজে সবুজ হয়ে আছে একদম। তারপরে আমরা শেওড়াফুলি স্টেশনে পৌঁছে গেছি। শেওড়াফুলি স্টেশনে পৌঁছে আমরা দেরি না করে স্নান করার জন্য ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা ঘাট এসে গেছি, গঙ্গার ঘাট। এখানে হচ্ছে মা তারার গঙ্গার ঘাটে আমরা এসেছি। এখানে পরিবেশটা অন্ধকার অন্ধকার ছিল, মেঘলা ছিল। দেখো, প্রথমে দেবজ্যোতি আর দেবজ্যোতি বাবা দুজন মিলে স্নান করছে গঙ্গায়, একসাথে সবাই করিনি। ব্যাগপত্র তো আছে, একটু দেখতে হবে, এরপর করব। আমি, দিদিভাই, বাবা সবাই মিলে করব। আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, বৃষ্টি হওয়ার জন্য অন্ধকারও ছিল, রোদ বেরোয়নি তখনও পর্যন্ত। দেখো, আমারও স্নান হয়ে যাবে এরপর। স্নান করতে নেমেছি, দিদিভাইও আছে সাথে। স্নান করার পরে আমরা মা তারার মন্দিরে পুজো দেব। তারা মার মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা দেখবো চারদিকটা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর এখানে আর একটা মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির, আর আছে শিবলিঙ্গ। সব জায়গায় আমরা পুজো দিলাম। আর এখানে মন্দিরটা খুব সুন্দর জায়গা, একদম গঙ্গার ধারে, একবার গেলে বারবার যেতে মন যাবে। সত্যি পরিবেশটা খুব সুন্দর। তারপর আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা এখানে ট্রেনে করে চেপে যাব তারকেশ্বর। তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে আমরা পুজো দেওয়ার জন্য যাব। তারকেশ্বর আমরা পৌঁছে গেছি। ওভারব্রিজ দিয়ে ওদিকে নামবো, ওইদিকে আছে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির। তারপরে আমরা তারকনাথের মন্দিরের কাছে চলে এসেছি। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 12:30 একটা। আর রাস্তায় সেরকম বেশি লোকজনও ছিল না, একটু একটু বৃষ্টি হচ্ছিলো বলে। আর দেখো, আমরা এখানে একটা পুকুর আছে, দই পুকুর বলে, এখানে আমরা জল নিয়ে বাবা তারকনাথের মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা পুজো দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার স্টেশনে চলে এসেছি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম, ট্রেন এসেই গেছে। ট্রেন এসে গেলে আমরা ট্রেনে চাপবো, তারপর গন্তব্যস্থলেতে পৌঁছাতেই হবে। সারাদিন ঘোরাফেরার পর প্রত্যেকেরই একটাই স্থান, বাড়ি। অবশেষে তো দিনের শেষে তো বাড়ি ফিরতেই হবে। ট্রেন এসে গেছে, এরপর আমরা ট্রেনে চাপবো। দেখো, দেবজ্যোতি, আমি, দেবজ্যোতি বাবা, আমরা সবাই আছি ট্রেনে। ট্রেন থেকে এবার নামবো। আমরা আরামবাগ পৌঁছে গেছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।